কলকাতার হৃদয়ে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক ও প্রযুক্তিগত বিস্ময়, হাওড়া ব্রিজ। এই সেতু শুধু শহরকে সংযুক্ত করে না, বরং কলকাতার চেতনা, ইতিহাস ও গর্বের প্রতীক। আজ ইকোকথাতে চলুন জেনে নিই এই লৌহ দানবের অজানা কাহিনী। লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। হাওড়া ব্রিজের নির্মাণ শুরু হয় ১৯৩৬ সালে এবং এটি ১৯৪৩ সালে উদ্বোধন হয়। এই সেতু তৈরি হয়েছে কোনো মাঝখানের পিলার ছাড়াই, একে বলা হয় ক্যান্টিলিভার ব্রিজ। পুরনো পন্টুন ব্রিজের জায়গায় এটি তৈরি হয় এবং এটি বিশ্বের অন্যতম বড় ক্যান্টিলিভার সেতু। ১৯৬৫ সালে এই ব্রিজের নামকরণ করা হয় রবীন্দ্র সেতু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে। প্রায় ৭০৫ মিটার দীর্ঘ এই সেতু দিনে প্রায় ১ লক্ষ যানবাহন এবং ৫ লক্ষাধিক পদযাত্রী বহন করে। এটি সম্পূর্ণরূপে রিভেটেড স্টিল দিয়ে তৈরি, একটিও নাটবল্টু ব্যবহার করা হয়নি। এটি বিশ্বের ব্যস্ততম ক্যান্টিলিভার সেতুগুলোর একটি এবং ভারতীয় প্রকৌশলের গর্ব। হাওড়া ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি একটি সংস্কৃতি, একটি আবেগ। এটি বহু বাংলা ও হিন্দি সিনেমায় দেখা গেছে, যেমন পরিণীতা, দেবদাস, যুবা। সন্ধ্যার পর যখন লেড আলো সেতুটি ঝলমল করে, তখন হুগলি নদীর উপরে সেই দৃশ্য সত্যিই মুগ্ধ করে। এখানে দাঁড়িয়ে আপনি উপভোগ করতে পারেন হাওড়া স্টেশনের ব্যস্ততা, গঙ্গার নৌকা আর কলকাতার নারীর স্পন্দন। হাওড়া ব্রিজ কেবল এক স্থাপত্য নয়, এটি শহরের আত্মা। আপনি যদি কখনো কলকাতায় যান, এই সেতু না দেখে ফেরা যেন অসম্পূর্ণ। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর ইকো কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনার একটি লাইক আমাদের পরের গল্পের অনুপ্রেরণা দেয়।